দেখছেন পিএম নিউজ। দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। ভাঙড় মানে মানুষ মনে করে অশান্তির জায়গা, কিন্তু না, ভাঙড়ে এবার শান্তিপূর্ণভাবে ভাঙড়কে গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হতে চলেছে। ভাঙড় কলেজ কার দখলে? আরাবুল ইসলাম না কায়েদুর আহমেদ? হাকিমুল ইসলাম না বাহারুল ইসলাম? কার দখলে ভাঙড় কলেজ? এ প্রশ্ন বারবার মানুষের মধ্যে জেগেছে, কিন্তু সেই সমস্ত প্রশ্নের জবাব একেবারে উঠে গেল। সেই সমস্ত প্রশ্নের একেবারে নিষ্পত্তি ঘটল। এবার ভাঙড় কলেজ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চালানোর জন্যই গতকাল ভাঙড় কলেজ মহাবিদ্যালয়ের একটি রুমে আলোচনা সভা হয়, যে সভা পরিচালনা করেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলনেতা ওহিদুল ইসলাম। যে মঞ্চে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, কায়েদুর আহমেদ, শাহজাহান মোল্লা এবং ভাঙড় থানা এবং কাশীপুর থানার 2 ওসি উপস্থিত ছিলেন, যেখানে সম্মিলিতভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে একতার সঙ্গে ভাঙড় কলেজটাকে আগামী দিনে সুখময়, আনন্দময় এবং সুউজ্জ্বল করে ভাঙড় কলেজের উন্নয়ন গঠন করার জন্য এক ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টা চালিয়েছে, যেটা সরাসরি আমরা শুনবো ভাঙড় 1 নম্বর ব্লকের শাহজাহান মোল্লার মুখ থেকে এবং ভাঙড় কলেজের প্রিন্সিপাল ডক্টর বীর বিক্রম রায়। আজকে মূলত যে এখানে একটা ভুল বোঝাবুঝি ছিল কলেজ নিয়ে, সেটা এখানে বসে একদম সর্বতভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই কলেজ যারা দীর্ঘদিন ধরে যারা কলেজের সঙ্গে যুক্ত এবং এখনো যারা বর্তমানে রানিং আছেন, তারা সকলে মিলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই কাজ করবে এবং তাদের অভিভাবক হিসেবে আমরা এই কলেজের প্রাক্তন 2 জিএস আমার দুই দিকেই আছে, হাকিমুল এবং বাহারুল, এরা দুজনের সঙ্গে আলোচনা করে এই কলেজ তারা পরিচালনা করবেন এবং শান্তিপূর্ণভাবে এই ভাঙড় মহাবিদ্যালয় আগামী দিন থেকে পরিচালনা করবে। কি সমস্যাটা কি ছিল? কোনো সমস্যাই ছিল না। তাহলে আজকে বসা কেন? আজকে বসা ছিল, যেটা নিয়ে আমাদের সামনে কালচারাল প্রোগ্রাম আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, সেটা নিয়েই আমরা একটা কমিটি তৈরির ব্যাপারে আজকে সেই সব নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 50 জনের বেশি ছাত্রছাত্রী যারা মূলত ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা দীর্ঘদিন কলেজে ঢুকতে পারছে না, পরীক্ষা দিতে পারেনি। না, এই অভিযোগ ঠিক নয়। কারণ হচ্ছে যে আমরা দেখেছি, এটা আমাদের কাছে বলেছিল, কিন্তু বাস্তবের সঙ্গে বর্তমানে কোনো মিল নেই। অতএব এই তথ্য সঠিক বলে আমাদের মনে হয় না। যদি কেউ বাইরে থাকে, আমরা এখানে 2 লিডার আছে, তাদের কাছে জানালে তারা কলেজে তাদের পড়াশোনার ব্যবস্থা করবে, কোনো রকম সমস্যা হবে না। প্রায় 3 বছর পর আরাবুল ইসলাম সহ আরাবুল যারা অনুগামী আছে তারা আজকে কলেজে ঢুকেছে, কি বাড়তি কোনো গুরুত্ব আছে? না, সেরকম কোনো গুরুত্ব নেই। আমরা সহকারী সভাপতি হিসেবে এবং প্রাক্তন বিধায়ক হিসেবে তাকে আমরা এখানে কলেজের পক্ষ থেকে 2 লিডার তাকে আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্যই আরাবুল সাহেব। বহু ছাত্র যারা আছে তারা হচ্ছে কলেজে ঢুকতে পারছিল না, তারা কি এখন ঢুকতে পারবে? একদম মানে যে অশান্তির একটা বাতাবরণ, কোনো অশান্তি বলে মহাবিদ্যালয়ে কিছু নেই, আগামী দিনেও হবে না, থাকবে না। আপনার নাম ডেজিগনেশন? শাহজাহান মোল্লা, ভাঙড় 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা আলোচনা ডাকি, প্রশাসনিক কোনো আলোচনা হওয়ার মতো জায়গা এখনো পৌঁছয়নি। এখন ছাত্রছাত্রীর পরীক্ষা চলছে, ইউনিভার্সিটি পরীক্ষাটা শেষ হলে আমরা। আজকে মূলত কলেজে কি নিয়ে আলোচনা ছিল? যে ভাঙড়ের যত সমস্ত নেতা আছে সবাই কলেজে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কলেজের ছাত্রছাত্রী তারা আমার কাছে এসে যেটা বললেন সেটা হচ্ছে আমাদের অডিটোরিয়ামটা চাই, আমাদের কলেজের যে স্টুডেন্টস ইউনিয়ন যেটা আছে তারা ওখানে বসে একটা আলোচনা করবে। তার মধ্যে কলেজের ভাঙড়ের যে সমস্ত নেতা আছেন তারা সব আসবেন বলে আমি শুনলাম। যখন ওদের কাছ থেকে শুনলাম ওদের অডিটোরিয়ামটা চাই, আমি অডিটোরিয়ামটা বললে আমার জন্য যাবে, কিন্তু পরীক্ষার পর 4টের পরে ওরা বসছিল। ওরা নিজেদের মতো আলোচনা করেছেন, কলেজ যাতে শান্তিপূর্ণ চলে। কি আলোচনা হয়েছে না হয়েছে আমি সেটা না জেনে বলতে পারবো। প্রায় 50 থেকে 60 জন ছিল যারা রানিং স্টুডেন্ট ছিল, কোনো এক কারণে তারা হচ্ছে হঠাৎ কলেজ ছুট হয়ে গেল, তারা এক্সাম দিতে পারেনি, তারা অনেকেই আছে মার্কশিট নিতে পারেনি। কলেজ কর্তৃপক্ষ কি তাদের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করেছিল যে হঠাৎ করে কোনো রকম? এই খবরটা আমার কাছে তো নেই। তারা পরীক্ষা দিতে পারেনি, কেউ পরীক্ষা দিতে পারেনি, দেরি করে এসেছিল বলে বোঝায়। আজকে একজন আমার কাছে এসেছিল, সেই ইতিহাসের পরীক্ষা দিতে পারেনি কোনো কারণে। আমরা দেখেছি তার সঙ্গে কথা বলে, যদি এরকম কোনো পরীক্ষা না দেওয়ার ছাত্র থাকে আমরা তাদের ইউনিভার্সিটিতে আবেদন জানাবো। যদি ইউনিভার্সিটি মেনে নেয় তাদের অন্য সময় আমরা পরীক্ষা দেব। আপনার নাম?
আমি ডক্টর বীরবিক্রম রায়, প্রিন্সিপাল, ভাঙড় মহাবিদ্যালয়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক করে